সেটা আমার জন্য খুবই রোমাঞ্চকর হবে। আমাকে শুধু ভাবতে হবে আমি কিভাবে এটা করব। আমি মনে করি এটা দারুণ মজার হবে। আর আমি এ নিয়ে পাগল হয়ে আছি। আমি তোমাকে বোঝাতে পারব না কেমন অনুভূতি হয়েছিল যখন 4টা বাচ্চা বলেছিল, আমরা তোমাকে ভালোবাসি। ড্যাডি, ওরা আমাকে এভাবেই ডাকে, অথবা শিক্ষিত মানুষজন যারা প্রতিদিন তাদের জীবন দিয়েই বাচ্চাদের সাহায্য করেন তারা বলেন, আমরা তোমাকে ভালোবাসি, ক্রিস। না না না। আমি এই মানুষগুলোর জন্য ভীষণ গর্বিত। তোমরা সবাই এই কোম্পানির সঙ্গে থেকে বলে আমি খুব গর্বিত। এই কোম্পানি ভাইরাল হয়ে যাবে, আর তোমরা সবাই উত্তেজিত হয়ে পড়বে। হ্যাঁ, তোমরা সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। আমি এখনই একজনকে দেখছি, জানি সে খুব খারাপ সময় পার করছে। আমি প্রতিদিন অন্তত 1টা মেসেজ পাই যেখানে লেখা থাকে, ক্রিস, এটা কবে হবে? 0547। আমি কষ্টে আছি। আমরা এটা জানি, আসমারা এটা জানতেন। এই কারণেই তিনি এটা তৈরি করছেন। কিন্তু সব কিছু ভালো ও ঠিকঠাক করতে একটু সময় লাগে। গত কয়েক বছরে তার যে সব আইনি সমস্যা হয়েছে, চুরি আর যে সব খারাপ কিছু ঘটতে পারত, সব কিছুর মধ্যেও এই মানুষটা এগিয়ে গেছেন। তিনি সেদিন কি বলেছিলেন তার কথা, আর আমি সত্যিই তার কথাটা খুব পছন্দ করেছি। আশা করি আমি ঠিকঠাক বলতে পারব। তিনি যাকে বলেছিলেন, আমি এই পরিস্থিতিতে ছিলাম এবং নিজেই নিজেকে বের করে এনেছি। ঠিক আছে, শোনো, আমি চাইতাম তিনি কখনোই এমন পরিস্থিতিতে না পড়েন, কিন্তু পড়েছিলেন তাদের জন্য, যাদের তিনি পুরো পৃথিবীটাই দিয়েছিলেন। আর তারা সেটা তার উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল, এমনকি তার উপর বমিও করছিল। এরা কি ফারাকে হতাশ করেছিল। এটা তার মন ভেঙে দিয়েছিল। আমি মিথ্যে বলব না, এটা পুরোপুরি তার মন ভেঙে দিয়েছিল। কিন্তু তারপর তিনি নিজেকে বলেছিলেন, আমাকে শক্ত হতে হবে। আমাকে কিছু 1-0-0 করতে হবে। আমার উপর কোটি মানুষ নির্ভর করছে যাতে আমি সঠিক কাজটা করি। আমার উপর কোটি মানুষ, আমার উপর পুরো পৃথিবী নির্ভর করছে দুর্নীতি ঠিক করার জন্য, সবকিছু ঠিকঠাক করার জন্য। এই মানুষটাই আসতে পারে। আর আমি এটা বারবার বলতে থাকে। যারা তাকে চেনেন না, ঠিক আছে, আর তোমরা হয়তো তার সম্পর্কে খারাপ কিছু বলো, কিন্তু তোমরা জানো না, মিথ্যে ছড়িয়ে না। ঠিক আছে, মিথ্যে আর ঘৃণা খুবই খারাপ। ঠিক আছে, আমি মন থেকে বিশ্বাস করি এই মানুষটা যা করছে। আমি তার সঙ্গে বহুবার কথা বলেছি মানুষকে সাহায্য করা, মানুষের প্রতি যত্ন নেওয়া নিয়ে। সে তার মতামত প্রকাশ করে, আমিও আমার মতামত দিই। আর সে শোনে, সে মনোযোগ দিয়ে শোনে। আমরা সব কিছু নিয়েই কথা বলি। ধর্মযুদ্ধ, এই কোম্পানির মানুষজন, তারা কেমন আছে, সব কিছু। আমি তাদের সাহায্য করতে চাই। চলো এটা করি। আমরা পুরোদমে বিশ্বকে সাহায্য করতে এগিয়ে আসছি। অথচ কিছু মানুষ আছে যারা ভুল কথা বলতে চায় তোমাদের নিয়ে। ঠিক আছে, তোমরা যারা ইউটিউবে প্রতিদিন এই কোম্পানি নিয়ে ইতিবাচক বার্তা দাও, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তোমরা এতে বিশ্বাস করো, তার উপর বিশ্বাস করো, সে যা করছে তাতে বিশ্বাস করো। একবার ভাবো, ঠিক আছে, চলা সম্পর্কে একটু পাশে রাখি। চলো শুধু ভাবি, এই কোম্পানি কি ভালো কাজ করতে চলেছে। ঠিক আছে, ভালো, এই কোম্পানি তো বলছে না, ওহো আমি $বিলিয়ন কামাবো, তারপর 1-0-0 কিনব। সে বলছে না না, আমরা টাকা তো কমাবেই, কিন্তু আমরা মানুষকে ও সাহায্য করব। সেই প্রতিজ্ঞা করেছে তার 9 টাকা দান করে দেবে। আর সে বলেছে, আমি তোমাদের দেখাবো আমি কি করি তোমাদের জন্য। আমার কাছে 1-0-0 খবর আছে। আসুন, অনেক দিন ধরে এটা করে আসছে, ভবিষ্যতে তোমরা এটা জানতে পারবে, এখনই সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি জানো ওর মন কত বল। ঠিক আছে, ওর উপর বিশ্বাস রাখা, ওর উপর আস্থা রাখা জরুরি। আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আছো পারে ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছেন। তিনি কোনো দেবতা নন, কারণ অনেকেই এটা বলে থাকেন। তিনি আছো মোরেহ, একজন মহান মানুষ যিনি ঈশ্বরের পথ নির্দেশে চলেন, এবং ঠিক যেমন বাইবেল বলে বা কোরআন, তুমি যেটাই করো সেটাই করতে চান। মানুষকে সম্মান দেখাও, অসহায়দের সাহায্য করো। গতকাল রাতে আমরা এ নিয়ে কথা বলেছিলাম। এটাই ভাল বইগুলো বলে, অসহায়দের সাহায্য করো। এটা কথাও বলে না তোমার প্রতিবেশীকে অবহেলা করো, এটা বলে তোমার প্রতিবেশীকে সাহায্য করে যেখানে পারো সাহায্য করো। মনে হয় স্বাগতম তিনি গতকাল রাতে আমাকে বলেছিলেন, তিনি বলেন, এই কারণেই আমি তোমার আশেপাশে থাকতে ভালোবাসে ক্রিস। আর আমি বললাম, তুমি যা বুঝতে পারছো না সেটা হলো ওই মানুষটাই আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। মানুষকে ভালোবাসা, বিভিন্ন সংস্কৃতিতে দেখা, সেগুলো নিয়ে পড়াশোনা করা।
তারা কিভাবে ভাবে, কি করে এসব বোঝার ক্ষেত্রে উনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এদিকে তোমরাও সবাই আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে আমি এই কোম্পানিতে আসার আগে দুনিয়া সম্পর্কে কিছুই জানতাম না। ঠিক আছে, টিভিতে যা দেখতাম ছবি ছিল যুদ্ধ, বোমা, ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে আর পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আমি যখন এই কোম্পানিতে যোগ দিলাম তখন দেখলাম শুধু পরিবারগুলো আবার একসাথে হচ্ছে দুনিয়ার প্রতিটি কোণায়। এটাই আসল পারে, এটাই আমাদের লক্ষ্য বন্ধুরা। হ্যাঁ, উনি চান তোমার পকেট ভরে উঠুক। হ্যাঁ, উনি চান তুমি সময় পাও, স্বাধীনতা পাও। হ্যাঁ, উনি চান তুমি সুখী হও, উনি চান তুমি সুস্থ থাকো। ঠিক আছে, এটাই উনার চাওয়া। এতে কি কোনো ভুল আছে? 1051। আমি সবাইকে সম্মান দিতে চাই, তারা যেই হোক, তাদের গায়ের রং যেমনই হোক। সবার জন্য সুযোগ করে দিতে চাই যাতে তারা নিজেদের মেলে ধরতে পারে। অ্যাশমো ফারাহ মানে এটা। অনেকে এখনও এটা বুঝতে পারে না, তারা চিন্তা করে তবে এটা শুরু হবে। আরে আমাদের কি আছে? আমাদের তো সব কিছুই আছে। আমি আবারও বলছি, সকাল 9টায় প্রতিদিন তোমাদের একই কথা বলবো। আমাদের সব কিছুই আছে। আমাদের আছে আশা, আমাদের আছে পণ্য, আমাদের আছে। সারা বিশ্ব জুড়ে আমাদের একজন সিও আছেন যিনি মানুষের সঙ্গে দেখা করেন, মানুষকে সাহায্য করেন। এই লোকটার মতো আর কেউ নেই। আমি বারবার এটা বলবো। এই পৃথিবীতে অনেক মহান মানুষ ছিলেন যারা অসাধারণ কাজ করেছেন, তিনি তাদের একজন হিসেবে ইতিহাসে থাকবেন। এই লোকটি তার স্ত্রী এবং 2 বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে যে তারা পরিবর্তন আনতে চায়। আর আপনি ভাবেন যে উনি আমাদের শেখান। আপনি যদি দেখতেন ওনার সন্তানরা কেমন হয়েছে। 1-1-5-6। কারণ উনি উনার স্ত্রী প্রতিদিন তাদের ইতিবাচক চিন্তা দেন। ওরা অসাধারণ সন্তান, একজন অসাধারণ মানুষ আর একজন অসাধারণ নারীর কাছ থেকে এসেছে যারা পৃথিবীর জন্য খাবে। আপনি যদি শুধু আপনার সব চিন্তা ভাবনা, সবকিছু, আপনার টেনশন, আপনার বিল, আপনার স্বাস্থ্য, সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আসফার এই কথাগুলো মেনে চলেন। আমি এটা কিভাবে জানি? কারণ আমি ওনার সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তিনি একজন অসাধারণ মানুষ যিনি আমার, আপনার এবং যে কোনো চাওয়া মানুষের জন্য কিছু গড়ে তুলেছেন। আমি এটা লক্ষ্য 1-2 বলেছি। কবে এটা হবে? 1-2-3-7। আমি শুধু জানি এটা হবেই। আমি আপনাকে কোনো তারিখ বা সময় দিতে পারি না। কিন্তু আমি জানি যখন উনি এখানে এসে ওয়েবিনার করেন এবং আমাদের কিছু দারুণ কথা বলেন তখন আপনি অবাক হয়ে যাবেন। আমি সময়টা জানি না, আমি পাত্তা দিই না। আমি জানি এটা হবেই। আমি জানি আমরা ঘুরে দাঁড়াব এবং এই পৃথিবীকে যেমনভাবে গড়ে তোলা উচিত ভালোবাসা আর দেয় ঠিক সেভাবেই গড়ে তুলব। যুদ্ধগুলো সবকিছু দূর করে দাও। আমাদের ওগুলো দরকার নেই। সব খারাপ মানুষদের 1-0-0 ছোট্ট দ্বীপে পাঠিয়ে দাও, ওরা নিজেরাই নিজেদের শেষ করো। আমি এভাবেই ভাবি, আমার কাছে ভালোতা নিয়ে আসো, এই কোম্পানিতে ভালোবাসা আসতে দাও, এটাই আমাদের সবার করা উচিত। তোমার বাড়ির দরজায় সেই ভালোবাসা নিয়ে এসো আর বড় করে খুলে দাও। এটাই তো এখন করছেন। ও ঠিক আছে, আমি আবার খুব উত্তেজিত কেন? 1-3-3-2। কারণ আমি আছি। তুমি কি বুঝতে পারছো তুমি আসলে কি আছো? নিজেকে সেই প্রশ্নটা করো। তুমি কি সত্যিই বুঝতে পারছো তুমি কোনো কিছু অংশ? তুমি কি সত্যিই বুঝতে পারছো আজ আমরা যেখানে পৌঁছেছি সেখানে আসতে কতটা পরিশ্রম হয়েছে, কতটা ত্যাগ? ঠিক আছে, তোমাদের মধ্যে কতজন নিজের জীবন ত্যাগ স্বীকার করেছ? তুমি যে ছোট ছোট এগুলো করেছ সেগুলো নিয়ে ভাবো। আমি জানি অনেকেই করেছ, কিন্তু ভাবতো সাধারণতগুলো নিজের জন্য বা পরিবারের জন্যই হয়। এই মানুষটা সবার জন্যই এটা করছে। সে এসেছিল কয়েকদিন আগে আমরা 1-0-0 ছোট ওয়েবিনার করেছিলাম। সেখানে এসে আবারও বলছিল পরিবার কতটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরিবার। ওহো, এটা আমাদের সবার জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা এখানে পৌঁছেছি আমাদের বিশ্বাসের কারণে। আমরা এসেছি ভাল জীবন, এটাই সে বলে। আমি যখন ওর সঙ্গে কথা বলি 9.9% সময় সেটা পরিবারের ব্যাপারে হয়। আমরা কি করতে পারি পরিস্থিতি বদলাতে? যাদের ছোঁয়া যায় না তাদের কিভাবে সাহায্য করব? আমরা এই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছাব 1-0-0 না। আর এটা হবে, ওহো আমার ঈশ্বর, এটা কত মজার হবে। ভাবতে পারো তুমি কতটা আনন্দ পাবে যখন বুঝবে যে 9.9% মানুষ হাসছে। একজন মানুষের স্বপ্ন, একজন মানুষের দৃষ্টিভঙ্গির জন্য। দেখো, তুমি হেনরি ফোর্ডের উদাহরণ দিতে পারো। তিনি ইঞ্জিন গাড়ি ডিজাইন করেছিলেন। দেখো কত মানুষ হাসছে যখন গাড়িতে পেট্রোল দিতে হয়, তখন তারা হাসে না। ঠিক আছে, তবুও তারা তার কাজের জন্য কৃতজ্ঞ।
তিনি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছিলেন। অ্যাশ মুখে শুধু চাকরি বা ব্যবসা তৈরি করছেন না, তিনি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসছেন। মানুষ এটা ভুলে যায় না। এটাই সে করছে। তুমি যখন বসে ভাবো আরে সে কি করছে, দেখো সে কাজ করছে, আর তোমার খুশি ও কৃতজ্ঞ হওয়া উচিত হোক আমি তো হয়েছি। প্রতিদিন আমি আনন্দিত থাকি, কারণ আমি জানি আমি ঘুম থেকে উঠে দেখতে পাই এই মানুষটা রাত জেগে আমাদের সবার জন্য ঠিকঠাক করার জন্য কাজ করেছে। অনুগ্রহ করে এটা ভুলে যেও না, কৃতজ্ঞ হও, ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ এই মানুষটা তোমার জীবনে আছে। আমি প্রতিদিনই করি।